জান্নাত যাও না একটা কোনাচ্চা রাস্তা আপনার কই আছে দরকার আছে নিও কি দরকার আপনার আপনি কোনাচ্চা যাবেন করতেন আপনি সোজা রাস্তা যাইতে যাবেন কোনাচ্চা ফেহে পানিয়ে নামানোর দরকার কিন্তু আপনার আবার এবার এখন বলেন তাড়াতাড়ি কেমন যাই কেমন যায় কোনাচ্চা যাই ক্যামেরা না আপনার দরকার নেই আমরা জান্নাত যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইরা সরল পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে হগলে মিল্লা দেখবো মাটির কবর আমরা গিয়ে দেখলাম জান্নাত হইয়া রইছে সুবহানাল্লাহ আমরা তো কোনাচ্চা রাস্তা দরকার কি কোনাচ্চা রাস্তা খুঁজন না এটাও লক্ষণ খারাপ তারপরে কোয়াম যখন কইছি কই আমি হ্যাঁ আমিন কর না কেন আপনি পারতেন না তারপরে জানাই রেখি আর কি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো আলমগীর কো আল্লাহ আমি তো এখন কই দেখি আমল নামা দাও আমল নামা দিছে আল্লাহ দেখে দে আবাদত বন্দিগি কম আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম তোরে কেমনে জান্নাত দিতাম আল্লাহ কি করবেন কোনা খিসে না মানে আল্লাহ গো খিসা খিসি হইতো না জাহান্নামে যাওন লাগবো রেডিও তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামে যে আগুন বাইতে একবার কারেন্ট গেছিল গা মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা মোমের পড়া তো করছি ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি আমরা উত্তর ফাটার একবারে বিড়ি খাইতো লইয়া এবার আর খবর নাই এবার যে বিড়ি দইরা রাখছে সেগুলো লুঙ্গি এই পুইরা এবার আর শৈল গিয়া লাগছে ও মাগো কইয়া বিড়ি মিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে আগুন তো সাংঘাতিক জিনিস জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না কেমনে জাহান্নামের আগুনে যাইতাম কয় না তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের আজকে আব্দুল মাহফিলদার কথা মনে পড়বো আল্লাহরে ডাক দেখো আল্লাহ মনে আছে 2025 সালে 19 অক্টোবর রবিবার কহ মনে আছে নাগাই শরীফের শব্দে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়েছি কহ মনে আছে তো কয় সাউসের ফ্যানের ভিডিওটা আসেনি আল্লাহ কব ভিডিও করে রাখছি আয় ফেরেস্তা আলমগীরের ভিডিও চাইতো ছাইরা দে ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে তে ডাক দিয়া কইব আলমগীর আল্লাহ বাসের লগে এটা কেড়া বইয়া রইছে বাসটার লগে যা খাওয়া আল্লাহ কব তোর মতো তোকে মতো না আমি সুবহানাল্লাহ কয় না রে আবার তো তুই তো খিতে হইছে তে সিল্লান দিয়া তো কায়দা ফাজালাইছে যারা বাইক হত্যা রইল চায় স্টল বইয়া রইল তারারও জাহান্নাম আর আমি যে গাদা গাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম আমারও জাহান্নাম এইটা বিচারে বুঝি করো সুবহানাল্লাহ কই দেন না আউন্না বেটার যেই বিচার থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার বাইক হত্যা তাহুন্না বেটার যেই বিচার আমি মাহফুজা উঠনা বেটারও এই বিচারে কি বিচার আল্লাহ আইস দিয়া লাইব ও মা গো কি কথা হিকছে গো দে 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 এই মাহফিলটার উসিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে পারবনি রে তোতে যে উঠতা যায় এই টাইমে যদি ভিডিও করে তোতে থাকবো না ভিডিও তে ভিডিও থাকবো তে 12 ফেরেশতা এসে ভিডিও করতে তে নাই তো লাভ হইল কি তাই মেহনত করে কোন লাগাইয়া কুম্মালা ভিডিও করবো কখন যাইতো না আখিরি মনোজাত পর্যন্ত লইল না কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বোঝা বড় মুশকিল খুব সাবধান এখন মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই এত বেহতর অনেক ঠেহারা গিতা আমিন কর তো যেই কথাটা কইতাম যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন আমরা কামাই করছি আমরা কামাই এবার আসল কথা তাইয়া করি এতে বাইদা রাখতো দুগলা খের কোড়া দিত আমি খাইতাম আমার রাপ খাওয়াইতো বসি খাওয়াইতো কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমার বিক্রি করে দিত সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো আমি যদি কুকুর হইতাম রাস্তায় রাস্তায় ঘুরতাম যে পারে না সেও আমারে মারতে যাইতো আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম কেউ একটু জোড়া টোডা কাটা টাটা দেয় কিনা হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাস দিয়ে আমার কুতুর ফরে ফরে দৌড়ায় আমার তো ফেডের খিদা আমার তো দৌড়ান খাইলে সারতো না খানা লাগবো আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম ফলাফাইনে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত আমার পিঠটা জলসে যেত ফুসকা পড়ে যেত কিন্তু আল্লাহ দিয়ে আমার কুত্তা বানাইলো না আমার গরু বানাইলো না আমার মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য
মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোর কি আল্লাহ বানাইছিলাম? তুই সায়েস্টল বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই লাল্লারাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব গিয়ে হাত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুজ গেছ, গাফনা আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিন কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না? যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজারো। আপনি ঠিক কর না কি রে? আবার আবার খাবার আমি মাতার নাকি রে? কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক রে। আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু দেখতে বই রইছে, তাই উল্টাটা কি চলে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্দা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাছাই রাখছে। আল্লাহ যদি আমরা মতো সেটা হইতো, ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো কারা তো গিয়ে ঝুলা থাকলো ইন্ডিয়া ইন্ডিয়া। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কুদ্দুর অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দিয়া লাগবে। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন? আপনি সুকুজ দিয়া লাইছে, সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হলো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়, তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর ইবাদত যদি করতাম মনটা না আয় কয়, তা আল্লাহর জমিনটা সাইড আরেকটা জমিনও যাইতাম না, আসেনি আর জমি তো থাকতে হইব এই জমিনও। সুতরাং মানতে হবে আল্লাহকে, তইলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মনটা মানতা না কয়, তইলে এই জমিনও থাকো না, আরেক জমিনও যাইগা, এই জমিনও যাইগা আরেক জমিনও খাইবে। বেড়ার গরো আব্বা রাখবে আরেক বেড়ারে, হ্যাঁ বেড়া তো ধমক দিয়ে লাথি দিয়ে তোমার করবো তোমারে, ঠিক কিনা? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া, হ্যাঁ ঘরে আমার ঘরে থাকিয়া তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে, ঠিক নি রে? সহজ সহজ, নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আমার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুট তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে। গ্রামের মানুষ সাইয়া বুঝায়, তাও বুঝাইও না, আমার আংরা বানাই লাইছে রে, আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুট আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি, তে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতাম তইলে তোরা বুঝলি। তে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুট লাগতো না, আমার এমনি সারবো। কিরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়, কিরকম কষ্ট পাইলে, কিরকম কষ্ট পাইলে আল্লাহ আমরা শাস্তি দিত চায়। আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রয়েছে? মায়াডারে খেয়াল, মায়াডারে
আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? না কথা না, কয় ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে আলাদা রয়েছে। কয় ভাগ? আরে কথা কইেন ভাই, কয় ভাগ? এই এক ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দিচ্ছে, বাকি 99 ভাগ আল্লাহ। এক জোড়া মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। তারপরে মুরগার সালটাকে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়া লাই, কুত্তার সালটারে হই ফেলে আস্তা কুত্তাটা দৌড়তে তোমার ক্ষণ দিয়ে দৌড়া লাই। এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইটা দেবো দড়ি বেড়ে সুইটা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। কয় আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবাই না? কম দুঃখে নিয়ে আল্লাহ তোমার উপরে ঠেলা পড়াইছে, কম দুঃখে। কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে বিল্লা মিছিল করলো কি? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। ঠিক নি রে সবাই? আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিল্লা মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে। দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় না তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ। সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, সব বাতি হয়ে গেছে না, দেশ ত্যাগ। বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ তোমরা খুশি হইলে আমি খুশি না, আমার একটা খুশি আছে না? তোমরা খুশি তো আমার চলতো না কেন? আমার বুঝ আছে, আমার বুঝ হইল দেশ। একটা লোক আপনি কি কইছেন যাই গো দেশ থেকে যাই গো কইছে, কইছে আমিও তো কইছি, একজনেও কইছে না দেশ ছেড়ে যাই গা, কিন্তু তা কে গেল রে ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইটা লই। এই কথার ডরে দেশ ছেড়ে দিয়ে গেছে। আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নাই, ঠিক কিনা? এই আল্লাহর বাগানে মায়া কয় ভাগ করছে না? কয় ভাগ না? তাহলে আল্লাহর মনে মায়া কি আমরাতে কম না বেশি রে? পুতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবি দিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চারা যখন কানবো চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমার আমরা ঠিক নি রে? কি আল্লাহ রে, কি মায়া! মুসলমান গভীর মনোযোগ। আমার আম্মারা, বাদুইরার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেডিটা একখানো বইয়া শুনতে পারে না। তারা একখানো বলে নানা আলাপ শুরু হইয়া যায়। তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় বিটিউ নাও টিউ, আলাপ সালাপ চলতে আছে। তোরা ফুটফুটটা মুরগার চাউটা ডিম ফাড়া শুরু করছে নি, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারা রে কই আলগা আলগা বইয়েন, একজনের লগে আরেকজনের লাগিয়া বইয়েন না, কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া, এতে 99 ভাগ মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা?
সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান নাই। আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না আমার কি আছে। আপনারা তো আমার দুইটা কথা শুনানোর লেগে আইছে, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, এখন আর এটা গোতাগুতি করে লাভ হইতো। এই আমি কষ্টে আছি, আপনারা বিশ্বাস করেন। আপনি আপনাদের বেদনায় সমবেথী। এই জন্য যেই মাহফিলের লোক জাগা হয় না, আমি তারারে দুইটা ফর্মুলা দিই দিয়ালে তা যেহেতু জাগা হয় না, যত কোনের জায়গা আইছে কেন, হ্যাঁ আমি তারারে দুইটা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিলও আইছেন, এটা তো মিশা না। তা আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিশাপ না। তা আমি আর লিগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ অ্যান আওয়ার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব, যারা খেলে রয়েছে তারা ইয়া বইয়া লাইব। কিরম বুদ্ধিটা কিরম? বুদ্ধিটা তো আসিল বালাই, কিন্তু কেডা আগের থেকে বইয়া রয়েছে, কেডা নতুন বই সেটা বুঝন কেমনি এটা এর লাগে এটা দেখায়। তারপরে আমার কাছে আরেক খোলা বাদে রে ও মোবাইলটা কিনতে বয় না কেনতে যেদিকতে উঠতে গেছে হানো যাও, এই ছেলে এই তারে তো হানো যাইতো, হানো যাও, যাই উঠতে গেছে হানো যাও। শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা, হ্যাঁ তারার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে যায় কেমন ধাক্কা তুলতে আলকে করে লেবেন ধাক্কা দিয়া, হ্যাঁ তে উঠে কেমনে তে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, কাল লোকের তো উঠছে খালি রে খেয়াল রাখবি। আমিন বলো। যেই কথাটা কইতাম ইসলাম, আহা কথা মনে আছে নিও, কোনটা কইতাম ইসলাম? হ্যাঁ 99 ভাগ মায়া কা মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুদ্দুর মায়া দিছে। আরো সহজ কইরা কই, এই মায়াটা লইয়া তোমার সহ্য হয় না, আম্মা কইয়া ডাক দিলে তোমার মায় দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার কুলনের লাগিয়া। 99 ভাগ মায়া আল্লাহর। আল্লাহর নবী কয়, কোন বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুল্লা লায়, আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কুদ্দুর খুশি হয়। জানুনি আমরা কই না, জানাম কেমনে? কয় মনে করো একজন লোক, খুব খেয়াল, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উটের ভিতরে উঠতে, উটের গলাত পানি লইয়া খানা লইয়া রওনা দিছে, মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা, তারা চিনছেন না, যারা হজ গেছে তারারে জিগাইয়েন। আমি যখন প্রথমবার হজ গেছি, নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি তো? কয় গরমে ওই বাতাসে, গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটা গেছে গা। আপনার বাংলাদেশে তো আর এরকম হয় না, মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের 4টার মধ্যে আপনি যদি দুগলা ধান নিয়ে হালান, এটি খই হইয়া যাইব গা, দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা গলাটার ভিতরে ফানি লইছে, আর উফরে দিয়া দুগলা খাজুর টাজুর সিরা বিড়া লইয়া রওনা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা, গাছ গাছরা দেখা বেড়ায় কই রইদের ভিতরে আরাম কত দূর জিরাই লই। বেড়ায় উঠটারে রাখিয়া গেছে জিরাই তো গাছের গড়াত। এবার পানি খাইয়া যখন জিরাইতে আছে, হঠাৎ করে চোখের ভিতরে ঘুম গেছে, ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটিয়া পইরা ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই, ঘুমের তো উঠটা দেহে উঠটা। এবার আর উপায় আছে লিখ, মরুভূমি চারিগুলটা বাড়ি ঘর কিছু দেখা যায় না, ধানটা দিলে খই হইয়া যায়, চাউলটা দিলে মুড়ি হইয়া যায়। এই বেড়া খালি পাওয়ে কেমনে মরুভূমির বাইরে আটটা যাবো? এবার আল্লাহ কইয়া সিল্লাম দিছি, সিল্লামটার লোক আসমানটা বেড়ে কাপ দিয়ে উঠছে, কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে। রে আমি কই যেতাম রে, আমি তো এখনো থাকিয়ে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে করতে কানতে কানতে মরে গেছে। আরে কি কয়, ঘুমাই গেছে। ঘুমেতে এবার আটটা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেলে দিয়েছে।
খুশিটা কম না বেশি? খুশির ঠেলায় এবার কই আলাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বড়বড়াই কইছি ঠেলার লোক, খুশির ঠেলায় কই আলাইছে, তুমি আমার গোলাম, আমি তোমার। কইয়া সেই রে এটা কি তা কইলা? আরে এটা কি তা কইলা? আল্লাহ আবার আমার গোলাম হই কেমনে, আমি আবার আল্লাহ হই কেমনে? কই সেটা জিব্বানিতে কামড় দিয়া লাইছে। আল্লাহ কয় সারছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে চলো সারছে, কামড় দিও কিত্তা। আমি বুঝছি না এটা যে ঠেলার লোক বাড়ি গেছে তা। আমি আল্লাহ না, আমি কি তোমার মতো আহল লইয়া শুনি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লগে বাড়িছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু চিন্তা করে বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ, কোনো লাভ। আল্লাহরও শরম পায়। ফেরেশতারা আল্লাহ আপনি যে কইছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন। এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করব। আপনার পরে কইলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি যা আদর করে মানুষ বানাইলেন, কারবার দেখেন না, কারবার দেখেন না। এটা নিয়ে যাইব মাজার জিয়ারত করতো না, কইরা দুপুরে মাজারের উফি মাথা মতো ফুরাই লাইছে, এই ফুরা গেছে আসার ইয়া করে সাজদা দিয়া এর লিগানি মানুষ বানাইছে। আল্লাহ খুব শরম পায়। ফেরেশতারা কয় আরে আমি কি বুঝছি না, এটা নিজে এরকম করবো? আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব। এর লাগে আল্লাহ কয় না, আজ আবার কি তাকে জানেননি? আল্লাহ আবার আগে ফেরেশতা করে, হ্যাঁ ফেরেশতারা করে হ্যাঁ আল্লাহ আমরা দিয়ে হ্যাঁ মাহফিলের সামনে কোথায় রয়েছি এই ভিড়ের মিতে, এই তো কয় কি দেখতে আসো? কয় মানুষ তো জাগা না, বেড়ার উপরে দিয়ে বেড়ে উকি দিয়ে চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাইতে ফির আইনা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না, কয় কেড়াইনি, কয় বাদুড়ারা আশেপাশের মানুষ দিয়ে দো, কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে চিনে? কয় না। কয় তারা কিসের আশায় আইছে? কয় জান্নাতের আশায়। কয় জান্নাত দেখছেনি? কয় না। আবার আল্লাহ ডাক দেয়া কয় বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়া নাও, হন বুঝোরা কেমন? ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি হেয়া হল আসেনি, আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি। আপনি রাগ হইয়েন না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাত যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কই আছে, দরকার আছে নিও? কি দরকার আপনার? আপনি কোনাচ্চা যাবেন কীর্তেন, আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেহে পানিয়ে নামানোর দরকার কিন্তু আপনার। আবার এবার এখন বলেন তাড়াতাড়ি কেমন যাই, কেমন যায় কোনাচ্চা যাই ক্যামেরা না, এটা আপনার দরকার নেই। আমরা জান্নাত যাই বাবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইয়া সরল পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব। কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে দেখলাম জান্নাত হইয়া রইছে। আমরা তো কোনাচ্চা রাস্তা দরকার কি? কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে কয়াম যখন কইছি কই আমি, হ্যাঁ আমিন কর না কেন? আপনি পারতেন না, তারপরে জানাই রেখি আর কি, কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো, আলমগীরকে আল্লাহ আমি তো এখন কয় দেখি আমল নামা দাও। আমল নামা দিছে, আল্লাহ দেখা দে আবাদত বন্দিগি কম। আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম, তোরে কেমনে জান্নাত দিতাম? আল্লাহ কি করবেন? কয়টা খিসে না মানে? আল্লাহ গো খিসে খিসি হইতো না, জাহান্নামে যাওয়ান লাগবো রেডিও। তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামে যে আগুন, বাইতে একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা মোমের ফড়া তো করছিন, ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। আমরা উত্তর ফাড়ার একবারায় বিড়ি খাইতো লইয়া, এবার আর খবর নাই। এবার যে বিড়ি দইরা রাখছে সেগুলো লুঙ্গি এই ফুইরা এবার আর শৈল গিয়া লাগছে, ও মাগো কইয়া বিড়ি মিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে। আগুন তো সাংঘাতিক জিনিস, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না, কেমনে জাহান্নামের আগুনও যাইতাম? কয় না তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের, আজকে আফজাল মাহফিলটার কথা মনে পড়ব
পারবো। আল্লাহরে ডাক দেবো, আল্লাহ মনে আছে 2025 সালে 19 অক্টোবর রবিবার, কহ মনে আছে? নাগাইশের হিসাব আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়েছি, কহ মনে আছে? তো কয় সাউসের ফ্যানের ভিডিওটা আসেনি, আল্লাহ কব ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেস্তা আলমগীরে ভিডিও চাইতো ছাইরা দে, ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে। তে ডাক দিয়া কইব আলমগীর আল্লাহ বাসের লগে রাখে আড়া বইয়া রইছে, বাসটার লগে যা খাওয়া। আল্লাহ কব তোর মতো, তোকে মতো না আমি। সুবহানাল্লাহ কয় না রে। আবার তো তুই তো খিতে হইছে, তে সিল্লান দিয়া তো কায়দা পাইয়া লাইছে। যারা বাইক হত্যা রইল, চায় স্টল বইয়া রইল, তারারও জাহান্নাম। আর আমি যে গাদা গাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এইটা বিচারে বুঝি করো। সুবহানাল্লাহ কইতেন না? আউন্না বেটার যেই বিচার, থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার। বাইক হত্যা তাহুন্না বেটার যেই বিচার, আমি মাহফুলা উঠনা বেটারও এই বিচারের কি বিচার? আল্লাহ আইস দিয়া লাইব। ও মা গো, কি কথা হিকছে গো, দে দে দে। এই মাহফিলটার উসিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে। পারবনি রে তো তেজে উঠতে যায়। এই টাইমে যদি ভিডিও করে তোতে থাকবো না ভিডিও, তে ভিডিও থাকবো তে 12 ফেরেস্তা এসে ভিডিও করতো তে নাই তো লাভ হইল কি? তাই মেহনত করে কোন লাগাইয়া কুম্মালা ভিডিও করবো কখন যাইতো না, আখিরি মনোজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বোঝা বড় মুশকিল, খুব সাবধান। এখন মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই, এত বেহতর অনেক ঠেহারা গীতা। আমিন কর। তো যেই কথাটা কইতাম, যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন, আমরা কামাই করছি, আমরা কামাই। এবার আসল কথা তাইয়া করি। আর যে আমার যে উদ্দেশ্য কথা বলা, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হইছে শুআইব আলাইহিস সালামের জমানায়। শুআইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 60টা গোনা, উল্লেখযোগ্য গোনা করতো কয়টা? কথা কইন কয়টা? 60টা গোনা করতো, যেটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজি রাখানো থুবাইয়া মাটির তল লইয়া গেছে গা। এখনো শহর, এখনো শহর। 4টা গোনা তারা করছিল। 1 নম্বরে তারা শিরকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে। শিরকটা সাংঘাতিক গুনাহ। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার পুত্রের ডাক দিয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান নবী তার পুত্রের কয়, লুকমান আলাইহিস সালাম তার পুত্রের কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও কলজার টুকরা। আচ্ছা দেখেছ তো ফুতে গেছে, আব্বা জি আব্বা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না রে। আল্লাহ আল্লাহরে মানিস, কিন্তু আল্লাহর লগে কেউ শরীক করিচ্ছা। আব্বা যদি শরীক করে আলাই কি তো হইব? কয় ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বেদাত ছাড়া। ঠিক কি না কও? ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না। আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না। এই দুইটা করলে বরবাদ। এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে, আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে। ঠিক কি না? ইবাদত হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নেই, কোনো কনসিডার নেই। আপোষহীন ভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কার হইবই, মারো মারো, হৌড় গেলে হালারও তো টিটকারি মারে। এতে কিছু আমাদের তোর হৌড় বাড়ি কি সারিয়া ধরন যাবো, এটা মারবই, এইটা হুন্না পারা যেত না। ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি বিটকারি সহ্য করতা না, তো কেমনে হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তাত কাড়া বিছাই রাখবো। তুমি কোনো আমার নবীতে বালা মানুষ না, আমার নবীরে রাস্তাত কাড়া বিছাই রাখছে। তুমি কোনো আমার নবীতে তো ডাক বেড়া না। সেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর দিয়ে গলার মধ্যে ফেস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াইয়া উল্টাই গেছে গা,
মনে করছে না নবী বাঁচবো। নবী যে সাজদাত গেছে, আবু জেহেলে ফোলাফেনে খেলতে আছে দূরে, হেতানে ডাক দিছে, রে লজেন খাওয়ায় তোরা রে পয়সা টয়সা দেন। এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালা দিয়ে, এটা তো পাগল হয়ে নাউজুবিল্লাহ পালা দিয়ে, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা। তোরা এই যে উদের ফসা নারী বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি নি, কোথাও নাকি রে ফলাফেন না শুধু ফলাফা। পাগল দেখলে তো শতানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবারে কি যেমন তেমন কথা। এবার কইছে ফলাফানি উঠে নারী বুড়ি নবীর মাথার উপরে, নাউজুবিল্লাহ কয় না রে। নবীরে টিটকারি মারা ছাড়ছে না। পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডার নারী বুড়ি সাফাই দিছে। আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে। আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বায় গেলে টেহা দিয়া খানা দেওয়া যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহর নবী সহ্য কোনো তান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53 বছর ছিল মক্কায়। নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হইছি, অহনদ বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরখা যাওয়ান লাগছে না, কেউ তো দরখারের আমরা বাদুর আইসা না যে হ্যাঁ ইসলাম মানন যায় না। আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া পড়ছি এই ডিব্বাটা পালইয়া, এরকম আমরা রইছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী আইতে গেলে মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো। সুবহানাল্লাহ। যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো। এই নবীরে তারা ছাড়ে নাই। তুমি আর আমি কারা বুঝা হইনা ইসলাম মাইন। ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতে গেলে জান্নাতে তো সুজা নাও আব্বা।